আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল কিবরিয়া রিদাই, আমরা যারা নিজেদেরকে আত্মম্বরিতা মনে করি যে সমাজের মধ্যে আমি অনেক বেশি ধনী, আমি অনেক বেশি জাঁকজমকপূর্ণ জামা কাপড় পরি, আমি অনেক বেশি টাকা পয়সার মালিক, তাদের জন্য নবীজি এই কথা বলতেছেন যে আল কিবরিয়া রিদাই, আত্মম্বরিতা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। খেয়াল করেন, দুইটা জিনিসের কথা এখানে আসবে। একটা হচ্ছে আত্মম্বরিতা, অহংকার। অহংকারটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নিজের গায়ের চাদর। এবং ওয়াল আজমাতু ইজারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বরত্ব, মহত্ব, গৌরব, এটা হচ্ছে নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে গৌরব মহত্ব হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজারি তথা লুঙ্গি স্বরূপ। একটা হচ্ছে আত্মম্বরিতা, অহংকার, আর একটা হচ্ছে গৌরব। এই সবগুলা, এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের, একটা হচ্ছে চাদর আর একটা হচ্ছে লুঙ্গি। আমরা সাধারণত এই দুইটা জিনিস পরলে আমাদের শরীর ঢেকে যায়, আর কিছু বাকি থাকে না। তখন দয়াল নবীজি হাদিসের শেষ অংশে বলতেছেন ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা জিনিস, একটা চাদর আর একটা লুঙ্গি দিয়ে টানাটানি করে নিজের বলে দাবি করে, এই নিজের বলে দাবি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে কেন? বলতেছে যে গৌরব আমার, অহংকার আমার, আত্মম্বরিতা আমার। আল্লাহ বলতেছেন নবীজির মাধ্যমে এগুলো হচ্ছে আমার চাদর এবং লুঙ্গি। কোনো ব্যক্তি যদি নিজের দাবি করে তাহলে তো আমার সাথে সে ঝগড়া করবে, আর যে আমার সাথে ঝগড়া করলো আদখালতুহু নার, আমি তো তাকে জাহান্নামেই প্রবেশ করবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা আত্মম্বরিত, অহংকার, গৌরব যে জিনিসগুলো আছে এই সমাজের মধ্যে মন্দ বলে বিবেচিত, এই জিনিসগুলো আমরা করব না। এই হাদিসটা মুসলিম শরীফের একটা হাদিস। দয়াল নবীজি বলতেছেন, একটা হাদিসে, বিশাল একটা হাদিস।